মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সেই দিনটি ছিল ইয়াউমুল আরুবা অর্থাৎ শুক্রবার। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয়ে যায় এবং সেখানেই তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন। আর এটাই হলো ইতিহাসের সর্বপ্রথম জুমার নামাজ। তবে এর আনুষ্ঠানিক সূচনা কিন্তু হয় আরও খানিকটা পরের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসার সাহাবীরা আলোচনায় বসলেন। তারা বললেন, ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে যেদিন তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যেদিন আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব। অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের ও রবিবার নাসারাদের জন্য নির্ধারিত। অবশেষে তারা ইয়াউমুল আরুবা অর্থাৎ শুক্রবারকে গ্রহণ করলেন এবং তারাই এদিনকে জুমার দিন হিসেবে নামকরণ করলেন। আর এই হলো জুমার নামাজের সংক্ষিপ্ত ইতিহাস। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।